ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর এত বড় একজন মহামানব। নবীজি বলেছে আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো উমর। এই উমরের কথা বারবার নবীজি বলেছেন এবং উমরের মত অনুযায়ী কোরআনুল কারিমে আল্লাহ কয়েকবার আয়াত নাজিল করেছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঈদের নামাজ পড়ার পর ঘরে এসে দরজাটা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে পড়ে ডাক দিয়ে কান্না করে আর বলে, রে আল্লাহ, আমাকে আপনি ধ্বংস করে দিয়েন না, আমাকে আপনি মাফ করে দেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ওগো নবীর সাহাবী হযরতে উমর, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এই ঈদের দিন সব মানুষগুলো আনন্দ করে, বাচ্চা কাচ্চাকে নিয়ে খুশিতে মগ্ন, সবাই আনন্দে শামিল হয়েছে, আপনি কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করেন? এবার ওই আল্লাহর বান্দা হযরতে উমর ডাক দিয়া বলো, ও ভাই তুমি বলো, যার মাথায় টেনশন আছে, পেরেশানি আছে, যে অত্যন্ত টেনশনে নিবেদিত, এমন মানুষকে তুমি যতই আনন্দের কথা বলো না কেন, রমজান মাসে রোজা রেখেছি, সেই রোজা কবুল হলো কিনা, আমার টেনশন পেরেশানি, আমি তারাবির নামাজ আদায় করেছি সেটা কবুল হলো কিনা, আমার ভিতরে টেনশন পেরেশানি, আমি কোরআন তেলাওয়াত করেছি কবুল হলো কিনা, টেনশন পেরেশানি, এই টেনশনে আমি জর্জরিত। নবীজি আমার বলেছেন, রমজান পাওয়ার পরে যে ব্যক্তি গুনাহ মাফ করাতে পারলো না সে ধ্বংস হলো। আমি উমর যদি আমার গুনাহগুলো মাফ করাতে না পারি তবে আমার ধ্বংস অনিবার্য। এই চিন্তায় চিন্তিত হয়ে হয়ে ঈদের আনন্দে আমি শামিল হতে পারি না। যতবার চিন্তা করি ততবার আমার ভিতরটা ভীত সন্তুষ্ট হয়ে কেঁপে ওঠে। আমি যতবার চিন্তা করি আমার চেহারাটা মলিন হয়ে যায়, কারণ আমি উমর জানি না আমার জীবনের গুনাহ আমি মাফ করাতে পারছি কিনা। কিন্তু এত বড় একজন মহামানব হওয়ার পরও যদি নিজের গুনাহ নিয়ে এত চিন্তিত, এত প্রেশান, নিজের রমজানের আমল নিয়ে এত প্রেশান, আপনার আমার